চাঁপাইনবাবগঞ্জের শতবর্ষী আমনোরা রেল জংশন দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন বঞ্চিত। যাত্রী ছাউনি, পানি ও শৌচাগারহীন এই গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের ভোগান্তি চরমে। সব থেকে বড় বিশেষ কোনটা যে টয়লেটের আর পানির ব্যবস্থাটা বেশি। দূর দূরান্ত থেকে এসে পানি পাওয়া যায় না, হোটেলে পানি নেই, হোটেলে কিন্তু ব্যবস্থা থাকে, হোটেলে কোনো পানি টানি পাওয়া যায় না। তারপর যে টয়লেটের ব্যবস্থা নেই, এইগুলো তো বেশি আর্জেন্ট দরকার। ব্রিটিশ আমলে ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যোগাযোগের জন্য নির্মাণ করা হয় আব্দুলপুর মালদা রেল লাইন। এই রেলপথ দিয়ে প্রবেশ করার পর ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে সদর উপজেলার আমনুরায় ১২৫ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয় আমনুরা রেলওয়ে জংশন। প্রায় শতবর্ষ হতে চললেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রেলওয়ে জংশনে। আমনুরা রেলওয়ে জংশনটি ৯০ দশকে যত জাঁকজমকপূর্ণ ছিল, ৯০ দশকের পর থেকে অর্থাৎ ২০০০-এর পর থেকে আস্তে আস্তে এই স্টেশনটা একেবারেই অচল অবস্থায় পরিণত হয়েছে। এই স্টেশনে নোংরা থেকে শুরু করে, এই স্টেশনের অবকাঠামো থেকে শুরু করে সবগুলোই ধ্বংসের পথে। প্রশাসনের সুদৃষ্টি নাই এবং প্রশাসনরা বিভিন্ন সময় এখানে পরিদর্শন করে যায় বটেই, শুধু পরিদর্শন মাত্রই। ১.৫ দশকের বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় শতবর্ষী আমনুরা রেলওয়ে জংশন স্টেশনের যাত্রী ছাউনিটি। এরপর নতুন করে আর কোনো যাত্রী ছাউনি নির্মাণ করা হয়নি। এতে প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। আমনুরা রেলওয়ে জংশন একটি বহু পুরনো ঐতিহ্যবাহী হয়েছে জংশন। আমার জানা মতে বাংলাদেশে সর্বমোট 6টি কি 7টি জংশন আছে, তার মধ্যে আমনুরা রেলওয়ে জংশন। এই রেলওয়ে জংশনে আমরা আসলে প্রায় দেখি বৃষ্টির সময় আমরা যাত্রী ছাউনির কারণে আমরা ভিজে যাই। এই যে এখন শীতের কুয়াশার মাঝে আমরা আসলে অনেক সময় আমাদেরকে এই ভিজতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক ঠান্ডাজনিত কারণ হয়। আমাদের আমনুরা রেলওয়ে জংশনে একটি গণশৌচাগার নাইকো। আমরা বাইরে থেকে যখন আসি তখন আমরা এই টয়লেটের কারণে আমাদেরকে অনেক দূরে যেতে হয়। সেখান থেকে আসতে গিয়ে আমরা অনেক সময় ট্রেনও মিস করি। এই যাত্রী ছাউনি নাই, আপনার পানির সঠিক ব্যবস্থাপনা নাই, বিশ্রামগার নাই। যে বিশ্রামগারগুলো আছে সরকারিভাবে এগুলো খোলা হয় না। যেমন ছোট ছোট যে পাশের আপনার স্টেশনগুলো আছে সেখানে তো ভিআইপি কিন্তু বিশ্রামাগার আছে, কিন্তু আমাদের এখানে জংশন সেই বিশ্রামগারের নাম মাত্রটুকু নেই, রেস মাত্রটুকু নেই। সেই বিশ্রামগারগুলো আমাদের প্রয়োজন আছে। এবং আমরা আরও চাই উন্নত মানের, পরিত্যক্ত যেভাবে হয়ে আছে, যেমন নোংরা আবর্জনা হয়ে আছে। একটা স্টেশন সারা পৃথিবীতে একটা যদি বাজে স্টেশন থাকে সেটা হলো আমনুরা স্টেশন। স্থানীয়রা বলছেন, রোদ বৃষ্টি ঝড় কুয়াশা পরিস্থিতি যেমনই হোক না কেন, ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই ঐতিহ্যবাহী আমনুরা জংশন স্টেশনে। ছাউনি না থাকার কারণে মাঝে মধ্যেই বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। শুধু যাত্রী ছাউনিই নয়, বিশুদ্ধ পানি বা শৌচাগারও নেই আমনুরা স্টেশনে। বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার আছে এখানে, অনেক সময় টয়লেটের জন্য, পানির জন্য ওনারা খুব বিপদের মধ্যে পড়ে যায়। অনেক সময় বাইরে এখানে আশেপাশে ওরকম তো কোনো ব্যবস্থা নেই, টয়লেটেরও ব্যবস্থা নাই, আপনার পানিরও ব্যবস্থা নেই। এখানে ভালো একটা ছাউনি নাই। আমার যতটুকু আমরা দেখি এখানে চলাফেরার মাধ্যমে, আমরা এখানকার স্থানীয় মানুষ হিসাবে বা ব্যক্তি হিসাবে আমরা দেখি চলাফেরার মাধ্যমে যে একটা ভালো একটা পরিবেশ, ছাউনির একটা পরিবেশ থাকা লাগবে। বা হয়তো রেলের যে স্টেশন মাস্টার বা হয়তো আরও অন্যান্যরা সবসময় এখানে ব্যবস্থা, যেমন আমাদের প্ল্যাটফর্মটা দেখছেন যে কি অপরিষ্কারের মধ্যে আছে। আমনুরা জংশনের যাত্রী ছাউনি, শৌচাগার ও সুপেয় পানির জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন রেল বিভাগ। আমাদের আমনুরা জংশন স্টেশন ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো স্টেশন। এই স্টেশনে যাত্রী ছাউনি একটি আছে, সেটা পুরাতন। তবে আমাদের নতুন একটি যাত্রী ছাউনি অনুমোদন হয়ে গেছে, এটা এখন টেন্ডারের অপেক্ষায় আছে। টেন্ডার হয়ে গেলে যাত্রী ছাউনির কাজটাও শুরু হয়ে যাবে। আর আমাদের যেটা সুপ্রিয় পানির ব্যবস্থা, সুপ্রিয় পানির ব্যবস্থার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করা আছে। যাত্রী ছাউনির সঙ্গে আমাদের সুপ্রিয় পানির ব্যবস্থা হয়ে যাবে। আর একটা বিষয় হলো যে আমাদের এখানে গণশৌচাগার বলতে আমাদের রেলের একটা ৩য় শ্রেণী বিশ্রামাগার আছে, যেটা যাত্রীদের জন্য ব্যবহার হয়। এখন এইটার সংস্কার এবং সম্পূর্ণ ভালো আছে।
না, এটা তো আর আমাদের উপরে নির্ভর করে না। আমরা সরকারি চাকরি করি, আমরা রেলের চাকরি করি। সেক্ষেত্রে স্থানীয় প্রতিনিধিরাই যদি চায় যে রেল আমাদের দরকার, ট্রেন আমাদের দরকার, সেক্ষেত্রে তারা ব্যবস্থা করতে পারে সরাসরি আমাদের মহাব্যবস্থার সাথে কথা বলে। আমনুরা জংশনকে ঘিরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ শহর ও রহনপুর হয়ে ভারতের সিংগাবাদ রেল বন্দরে পৌঁছে গেছে রেলপথ। এই স্টেশন দিয়ে দিনে আপ ডাউন মিলিয়ে 10টি ট্রেন চলে। দ্রুত প্রয়োজনে ব্যবস্থা নিয়ে স্টেশনটির উন্নতি করে যাত্রীদের ভোগান্তি কমিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।